এই মাটারে কষ্ট দিছো, এই মাটারে দুইটা হাতে কবরে নামাইছো, এই মার কাছে মাপ চাইতে পারো না, এই মারে মা বলিয়া ডাকতে পারো নাই, এই মাটারে কলিজা বলিয়া কথা বলতে পারো নাই। এইবার পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, কসাই তোমার মা তোমার জন্য কি দোয়া করে? কসাই লোকটা ডাক দেয়া বলে, ও পথিক ভাই, প্রতি রাত আমার জন্য আমার মা দোয়া করে আর চোখের পানি ফলাইয়া বল, আল্লাহ গো আমি শুনছি মার দোয়া নাকি আমার আল্লাহ আরশের ভিতরে কবুল করিয়া নেয়। মালিক আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করে বললাম, আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি জান্নাতের ভিতরে এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। এইবার পয়গম্বর মুসা যে ওই জায়গায় সামনে, কসাই কিন্তু পয়গম্বর মুসাটাকে চিনে না। এইবার কসাইটা ডাক দিয়ে কয়, পথিক ভাই, আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে কয়, পথিক ভাই আপনি বলেন তো দেখি, কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা আর কোথায় আমি ছোট্ট একজন মানুষ কসাই? এই দোয়াটা আল্লাহ কোনোদিন কবুল করবে কিনা? আমার আল্লাহ তাআলা পয়গম্বর মুসার চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে। কসাই লোকটা ডাক দেয়া কয়, পথিক ভাই আপনি কেন চোখের পানি ফলাইয়া কান্না করতেছেন? এবার পথিক লোকটা পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, কসাই রে আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা, আমি বলে দিলাম, জানায়া দিলাম, শোনায়া দিলাম পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ তাআলা তোমার মার দোয়া কবুল করিয়া নিছে। শুধু তাই না, আমি মুসাকে পাঠাইয়া জানাইয়া দিছে কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি কসাই, আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই জান্নাত কেমন দামি জান্নাত! আমার আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা আমি রবের পক্ষ থেকে আদেশ, আমি রবের পক্ষ থেকে উপদেশ, আমি রবের পক্ষ থেকে হুকুম হইল, আমি রবের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারবা না, আমি রবের অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করতে পারবা না, আমি রবকে মানা ছাড়া অন্য কাউকে মানতে পারবা না। একমাত্র সিজদা দেওয়ার উপযুক্ত আমি রব্বুল আলামিন। এই রব ছাড়া পৃথিবীর জমিনের ভিতরে সিজদা দেওয়ার মতো কাউকে তুমি অনুসরণ করবা না, কারো পায়ে সিজদা লাগাইবা না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, গোলামেরা রে, এই রবের পরে যারে তুমি মানবা, এই রবের পরে যারে তুমি অনুসরণ করবা, এই রবের পরে যার সাথে তুমি ইহসান করে কথা বলবা, এই রবের পরে যাকে তুমি তোমার উপযুক্ত ইবাদত মানাইবা, এই রবের পরে তুমি যার অনুসরণের মাধ্যমে নিজের জীবনটারে লুঠাইয়া দিবা। আল্লাহ বলে, বান্দারে এইটা চরমনাই পেশাব না, এইটা হুজুর না, এইটা বলে বলে আলেম না, এইটা আমি মাওলানা, এইটা আমি মৌলবী না, এইটা হইল একমাত্র তোমার মা আর একমাত্র তোমার বাবা। আল্লাহর পক্ষ থেকে হুকুম, ও দুনিয়ার মানুষেরা রব একমাত্র বলতেছে, রবের কুদরতি পা ছাড়া দুনিয়ার কারো পায়ে সিজদা দেওয়া যাবে না, যাবে না। একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত কে? আরো চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? ও মুসলমান, এই রব ছাড়া আমাদের আর কোনো রব নাই। এই রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা এই রব
রবের কুদরতি পায়ে সাজদা দেওয়ার পরবর্তীতে যাদের অনুসরণ করবা, যাদেরকে ইহসান দিয়ে কথা বলবা, যাদেরকে দয়া মায়া দিয়ে কথা বলবা, ওইটা হইল একমাত্র তোমার মা আর একমাত্র হইল তোমার বাবা। ও শিবরামপুর ফুলবাড়িয়ার বন্ধুরা, আমি যে বয়ানটা করবো গো বাবা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যার দিলের ভিতরে মার ভালোবাসা আছে, যার দিলের ভিতরে ভাবার ভালোবাসা আছে রে, ওই মানুষগুলো আজকে রাত্রে ঘুমাইতে পারবে না। একটু দিলটা নরম করবেন, একটু পরে দেখবেন ময়দানের ভিতরে মানুষগুলো কান্নার রোগ পড়ে গেছে, একে অপরকে জড়ায় ধরে কান্দে। ও বাবা, দিলটা নরম করিয়া বসিও। ওই মাটা যারা হারাইছো তার মতো ভাবি কেউ না, ওই বাবা তারা যারা হারাইছো তার মতো দুঃখিনী পৃথিবীর জমিনে কেউ না। আল্লাহ তাআলা দেখতে কই দুনিয়ার মানুষ, ওই মা পৃথিবীর জমিনে কেমন দামি, ওই মা পৃথিবীর জমিনে কেমন দামি, আপনাদেরকে আমি একটু সুন্দর করিয়া শোনাইয়া যাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেন, আল্লাহর নবীর সামনে একটা সাহাবী এসে ডাক দিয়ে কয়, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাইতে চাও, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি আমার কাছ থেকে একটু শুনিয়া লও, বুঝিয়া লও, জানিয়া লও। সাহাবী রে, তোমার ঘরের ভিতরে মা আসেনি, তোমার ঘরের ভিতরে বাবা আসেনি। সাহাবীটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার ঘরের ভিতরে মা আছে কিন্তু বাবা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী যাও যাও, জলদি করে চলে যাও, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার ইহসান করো, তুমি তোমার মা বাবার উপর অনুসরণ হইয়া যাও। আমি পয়গম্বর বলে দিলাম, এই মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে যুদ্ধে যাওয়ার চাইতেও বেশি নেকি দিয়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, নবী গো, আরেকটা সাহাবী আপনার সাথে কথা বলবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি বলতে চায়? এবার আরেকটা সাহাবী ডাক দিয়া কয়, নবীজি, আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী বললেন, প্রথম তোমার মার। এইবার সাহাবীটা আবার ডাক দিয়া বলে, নবী গো, দ্বিতীয়বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মার। এইবার সাহাবীটা ডাক দিয়া বলে, নবীজি গো, আমি তৃতীয়বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বলে, তোমার মার। এইবার সাহাবীটা ডাক দিয়া বলে, নবীজি, আমি চতুর্থবার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বলে, তোমার বাবার। অগবিদ্য বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী কেন জায়গায় তিনবার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন গো বাবা? ইতিহাস একটু শোনাইয়া যায়। তোমার আমার মা পৃথিবীর জমিনের ভিতরে তিনটা কষ্ট যেই জায়গার ভিতরে করে, আল্লাহর নবী বলেন, এই কষ্টটা তামাম পৃথিবীর কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি, তিনবার মা কোথায় কোথায় কষ্ট করে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, মা তিন জায়গায় যেই যেই জায়গায় কষ্ট করে রে, মার কষ্টের কোনো তুলনা হয় না। মার পাগল যারা আছেন, অজস্র চোখের পানি পড়ে যাবে, ধরে রাখতে পারবেন না। মার পাগল যারা আছেন গো, রাত্রে ঘুমাইতে পারবেন না, মার জন্য পাগল হয়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুগণ, এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা
তিন জায়গায় যেই জায়গায় কষ্টগুলা করে। এক নাম্বার কষ্ট হইল মার গর্ভে যখন বাচ্চাটা চলে আসে, বাচ্চার বয়সটা যখন মোটামুটি 8 মাস 9 মাস বয়স যখন হয়ে যায় গো বাবা, এই 8 মাস 9 মাস বয়সের বাচ্চাটা মার পেটের ভিতরে পা লড়াইতে পারে, হাত লড়াইতে পারে। কথা ঠিক কিনা বে ঠিক? কথা বলেন। মার পেটের ভিতরে 8 মাসের 9 মাসের একটা বাচ্চা হাত লড়াইতে পারে গো, পা লড়াইতে পারে। হাত লড়ায়, পা লড়ায়, ছোট্ট কবরের মতো অন্ধকার একটা কুটকুটে ঘর। আপনি আমার মা, আপনি আব্দুর রহিমকে নিয়া, আপনি জাফরকে নিয়া, আমি আব্দুল্লাহকে নিয়া মা যখন গভীর রাতে ঘুমাইতে গেছে, রাতের 1টা 2টা যখন বাইজা যায়, তোমার আমার মা কিন্তু সোজা অবস্থায় ঘুমাইতে পারে না, ডাইনে যায় বামে যায়। আব্দুল্লাহর বাবা ডাক দিয়া কয়, এ বিবি রে, কি হইছে কেন তুমি গলা কাটা মুরগির মতো ছটফট করো? মা ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বাবা, আমার পেটের ভিতরে যেই ছেলেটা আছে গো, এক একটা লাঠি যেইভাবে মারে গো, আমার মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বাচ্চাদের পাগুলো কিন্তু উল্টা অবস্থায় থাকে। মহিলাদের পেটের ভিতরে যখন বাচ্চাটা থাকে, আপনি আমি যখন উল্টা অবস্থায় থাকি, মায়ের কলিজা বরাবর যখন রাতের 1টা 2টা বাজে যখন একটা লাথি মারি গো, তোমার আমার মাঝেই কষ্টটা পাইলে একটা চিৎকার মারে গো। আল্লাহর নবী বলেন, এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন অনুভব করতে পারে না। কত ঠিক কিনা বেঠে? এইবার আল্লাহর নবীকে কষ্ট করা হলো, নবী গো। দ্বিতীয় নাম্বার কষ্টটা তোমার আমার মা কোথায় করে? আল্লাহর নবী ডাক দেয়, কয় সাবিরা, দ্বিতীয় জায়গায় মা যেই জায়গায় কষ্ট করে, আমি আব্দুর রহিম, আমি আব্দুল্লাহ যেই দিন দুনিয়াতে আসবো, 10টা মাস 10টা দিন যেই দিন পুরা হয়ে যায়, আপনি আমার মা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে, লাফাইতে থাকে। খালার কাছে যায়, চাচির কাছে যায়, দাদির কাছে যায়, মুরব্বী যারা আছে তাদের কাছে যায়, যাইয়া বলে, চাচি গো, ও দাদি গো, কেমন জানি আমার লাগতেছে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচতে পারবো না, এইটাই আমার শেষ দিন হইতে পারে। এমনও মা ঘটনা আমি নিজ কানে শুনছি গো। যখন বাচ্চা প্রসব হয়, ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া বলে, একটা দাম আর আইনা দাও। ওই দা দিয়া নিজের গলাটা নিজে কাইটা ফালাই গো। তারপরেও বাচ্চা প্রসব করার কষ্ট আমার সহ্য হয় না। শুধু তাই না, এমনও মার ইতিহাস আমি শুনছি, দেখতে বলে, হুজুর, এই বাচ্চা যেই দিন দুনিয়ার জমিনে আসবে, নিজের হাত আমি কামড়ায় রক্ত দুনিয়াতে টপ টপ করিয়া ফেলাইছি। শুধু তাই না, এই আব্দুর রহিম যেই দিন দুনিয়াতে আগমন করবে, নিজের জিব্বাটা এমন জোরে আমি কামড় দিছি গো, আমার জিব্বা কাইটা রক্ত জমিনে টপ টপ করিয়া পড়ছে। এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাবিরা, 2 জায়গার কষ্টের ইতিহাসটা তোমাদেরকে শোনাইলাম। আরে সাবিরা, এই 2 জায়গায় মা যেই পরিমাণের কষ্ট করে, এই কষ্টটা তামাম দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে না। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো,
কষ্টটা আমার আপনার মা কোথায় করে? আল্লাহর নবী ডাক দেয়া কয় সাবিরা, তৃতীয় নাম্বার কষ্টটা হইল আপনার বয়সটা যখন 1 বছর মতান্তরে 2 বছর হয়ে গেছে, আপনি আমার মা আপনাকে নিয়ে আমাকে নিয়ে যখন খাবার খাইতে বসে, খানা খাইতে বসে, এমন অবস্থায় কিছু বাচ্চা আছে দেখবেন প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, দেখবেন একই সাথে খানা খাইতে বসছে ভাই, খানা খাইতে বসছে বন্ধু, খানা খাইতে বসছে এমনকি বাবা। এই সময় দেখবেন সবাই প্লেট গরুরাই উইটা গেলে গাও, আমার আপনার মা কিন্তু উঠা যায় না। আপনি আমার মা কোনোদিন ডাক দিয়ে কয় না বেটারে এখনই তোমার প্রস্রাব করার সময় হইল, পায়খানা করার সময় হইল। আল্লাহর নবী বলেন এই দরজাটা আমার আল্লাহ মায়ের রুহানি জগরের ভিতরে, মাথার ভিতরে আল্লাহ যেইভাবে দিয়া দিলেন, এই কষ্ট তিনটার অনুভব পৃথিবীর কোনো মানুষ কোনো দিন করতে পারে না। কথা ঠিক কিনা বেঠে? বাজানরা আমার বন্ধুগণ, অথচ আমাদের সমাজের ভিতরে এই মাছকে অপমানিত, এই মাছকে লাঞ্ছিত। যুবকের ঘরের ভিতরে 10 জন মানুষের রান্না হয়, 5 জন মানুষের রান্না হয়, কিন্তু মার জন্য 1 মুঠ ভাত রান্না হয় না। কথা ঠিক কিনা বেঠি? আমি এমনও মানুষ নিজের চোখে দেখছি, 2টা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, নিজের বাড়িটা কত সুন্দর পাকা, কিন্তু মার বাবার থাকার ঘরটা টিনের বেড়া ভাঙা। এই যে কনকনে শীতের রাত আসতেছে, বক্স খাট বানাইয়া, জাজিম বানাইয়া বিবি নিয়া বসে থাকবে, বিবি নিয়া শুয়ে থাকবে। শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে মা ভাঙা ঘরের ভিতরে থাকবে। নিমুখ হারাম সন্তান একবার মা বাবার খবর নিবে না। কথা ঠিক কিনা বেঠে? এইবার আল্লাহর নবী ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাআলা জানাইলেন এই মা বাবার খেদমত করতে হবে, এই মা বাবার উপরে ইহসান করতে হবে, এই মা বাবার উপর দয়া করতে হবে, এই মা বাবার উপর মায়া করতে হবে। এইবার আল্লাহর নবী কি জানাইলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছেন হুমা জান্নাতুকা ও হুমা নারুকা। এই মাই হইল তোমার জান্নাত, এই মাই হইল তোমার জান্নাত, আবার এই মাই হইল তোমার জাহান্নাম। আবার আল্লাহর নবী বলতেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত হইল মা আর বাবার পায়ের নিচে। বাজান গো, দিলটা নরম করিয়া বসিও। এই মা বাবার দোয়া সন্তানের জন্য কেমন দানি হইয়া যায়, এই মা বাবার দোয়া সন্তানের জন্য কেমন উপকার হইয়া যায়, এই মা বাবার জন্য সন্তানের দোয়াটা কেমন দামি, আপনাদেরকে একটু শোনাইয়া যায়। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম ছিল জামানার নবী পয়গম্বরে মূসা। আপনারা তো জানেন মূসা নবী একটা অন্যরকম নবী ছিল। এই নবী পয়গম্বরে মূসা তুর পারে সোয়াল করতো, আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহর সাথে কথা বলার মতো শক্তি আমার আল্লাহ পয়গম্বর মূসাকে দিয়া দিছিল। পয়গম্বরে মূসা আল্লাহর সাথে একবার কথা বলতে পারতো দিনের ভিতরে। কথা বলতে বলতে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব, কিন্তু আমার দেখতে মনে চাইছে ওই জান্নাতটার ভিতরে আমি কার সাথে থাকবো, আমি কার সাথে ঘুমাবো, আমি কার সাথে খানা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় মূসা, ওই জান্নাতের ভিতরে তোমার সাথে এমপি যাবে না, তোমার সাথে মন্ত্রী যাবে না। মূসা রে, ওই জান্নাতের ভিতরে তোমার সাথে যাবে একটা কসাই। কার নাম বলছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় মূসা,
জান্নাতের ভিতরে তোমার সাথে একটা কসাই প্রবেশ করবে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এইবার পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, মাওলা তুমি কি আর লোক খুঁজা পাইলা না? একটা কসাই আমার সাথে জান্নাতে থাকবে, আমি একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, এটা দুনিয়ার যেমন তেমন কসাই না, একটু খোঁজ দিয়ে দেখো গো এই কসাইটা কেমন আল্লাহর পাগল। এইবার আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা ওই কসাইটাকে আমি কোথায় খুঁজা পাবো? ওই কসাইটার আমার একটু সাক্ষাৎ করাইয়া দেন, ওই কসাইটার আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, অমুক দিন অমুক বাজারের ভিতরে যাইবা, অমুক গ্রামের ভিতরে অমুক জায়গার ভিতরে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে একটা কসাই দেখতে পারবা। ওই কসাইটা সারাদিন গোস্ত বিক্রি করে, খোঁজ নিয়ে দেখো ওই কসাইটা আমি মুসার সাথে, তুমি মুসার সাথে, আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া যাব। এইবার আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহ তাআলার হুকুমটা পাইয়া অমুক বাজারের ভিতরে চলে গেল। দূর থেকে নজর করে তাকাইয়া দেখে একটা কসাই সুন্দর করিয়া সারাদিন গোস্ত বিক্রি করতেছে। মাপে কম দেয় না, ওজনে কম দেয় না। গোস্ত যখন বিক্রি করা শেষ হয়ে গেছে, ওই কসাইটা অল্প একটু গোস্ত নিজের পুটলের ভিতরে বাইদা, নিজের গামছার ভিতরে বাইদা গোস্ত বিক্রি করা শেষ করিয়া নিজের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিছে, এমন অবস্থায় পিছন থেকে পয়গম্বরে মুসা নিজের পরিচয়টা গোপন রাইখা ডাক দিয়ে কয়, কসাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাইটা চিনে না এটা যে মুদিয়া নিজে ঘরের ভিতরে চলে গেল। পয়গম্বরে মুসা উকি মাইরা নজর করিয়া তাকাইয়া দেখতেছেন ওই ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মহিলা, চুলগুলো এলোমেলো দেখা যায়। এমন একটা মহিলা বিছানার ভিতরে শুয়ে আছে। এবার ওই কসাইটা নিজের গোস্তগুলো এক পাশে রাইখা ওই মহিলাটাকে সুন্দর করিয়া ধৌত করাইয়া, গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া, ওই যে গোস্ত আনছিল ওই গোস্তটুকু রান্না করিয়া নিজের কোমল মাকে হাতে যখন ওই মহিলাটাকে খাওয়াইয়া দিতেছে, পয়গম্বর মুসা শুধুমাত্র নজর করিয়া তাকাইয়া দেখে, আর কিছুই বলে না, আর কিছুই বলতে পারে না। পয়গম্বরে মুসা এইবার নজর করিয়া তাকাইয়া দেখলেন ওই বৃদ্ধ মা চোখের পানিগুলো ফলাইয়া টপ টপ করিয়া কি যেন বলতেছে। এইবার পয়গম্বরে মুসা মহিলাটার কথা যখন বুঝতে পারল না, কসাই লোকটা মাকে খাবার খাওয়ানো শেষ করিয়া পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া বলে, প্রতীক ভাই, আমি আপনাকে কষ্ট দিয়া দিলাম, আমি আপনাকে কষ্ট দিছি, আপনার কাছে আমি মাপ চাই। পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, কসাই রে, তোমার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার মাপ চাওয়ার কোনো দরকার নাই। তুমি আমাকে বলো, ওই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মানুষ দেখলাম, কাপড় নষ্ট করে একটা মহিলা দেখলাম, এই মহিলাটা তোমার কি হয়? এইবার কসাই ডাক দেয়া কয়, প্রতীক ভাই, এই মহিলাটার কেউ না, এই মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। ডাক দেয়া বলে, প্রতীক ভাই, মহিলাটার কেউ না, মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দেয়া কয়, কসাই রে, আমি নজর করিয়া তাকাইয়া দেখলাম তোমার মার চুলগুলো এলোমেলো ছিল গো, তোমার মার কথাগুলো আমি বুঝতে পারি নাই। তুমি যখন তোমার মাকে গোস্তগুলো খাওয়াইতেছিলা, খাবার খাওয়াইতেছিলা, তোমার মা ঝর্ণার মতো চোখের
আমার জন্য কি বলল? কসাইটা ডাক দিয়া কয়, পথিক ভাই আমি আপনাকে চিনি না, আপনি কে আমি জানি না, আপনাকে আমি শুনি নাই, আপনি পথিক ভাই তারপরেও যেহেতু আপনি আমাকে বলছেন একটু বলা লাগে, আমি আপনাকে বলে দেই। প্রতি রাতে আমি এসে আমার মাকে এইভাবে সুন্দর করিয়া খাবার খাওয়াই। আমি আমার মারা যখন খাবারটা খাওয়াই, আমার মা চোখের পানি চাইরা ডাক দেখে, বেটা রে তোরে আমি কিছু দিতে পারলাম না। ও বেটা আমি শুনছি রে মার দোয়া আল্লাহ আরশের ভিতরে কবুল করিয়া নে। এ বেটা আমি তোরে বাড়ি দিতে পারলাম না, গাড়ি দিতে পারলাম না, দিলটা নরম করো গো বাবা। এক ফুটা চোখের পানি যদি আজকের এই জান্নাতের বাগানে মার জন্য পড়ে, বাবার জন্য পড়ে গো, তোমার জন্য আজকের জান্নাতের বাগানটা কামিয়াব। কত রাত্রি তোমার আমার মা ঘরের ভিতরে রাইখা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া চোখের পানি ফলাইছে। এই মাটারে কষ্ট দিছ, এই মাটারে দুইটা হাতে কবরে নামাইছ, এই মার কাছে মাপ চাইতে পারো না, এই মারে মা বলিয়া ডাকতে পারো নাই, এই মাটারে কলিজা বলিয়া কথা বলতে পারো নাই। এইবার পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, কসাই তোমার মা তোমার জন্য কি দোয়া করে? কসাই লোকটা ডাক দেয়া বলে, ও পথিক ভাই প্রতি রাত আমার জন্য আমার মা দোয়া করে আর চোখের পানি ফলাইয়া বল, আল্লাহ গো আমি শুনছি মার দোয়া নাকি আমার আল্লাহ আরশের ভিতরে কবুল করিয়া নেয়। মালিক আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করে বললাম, আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি জান্নাতের ভিতরে এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। এইবার পয়গম্বর মুসা যে ওই জায়গায় সামনে, কসাই কিন্তু পয়গম্বর মুসাটাকে চিনে না। এইবার কসাইটা ডাক দিয়ে কয়, পথিক ভাই আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে কয়, পথিক ভাই আপনি বলেন তো দেখি কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা, আর কোথায় আমি ছোট্ট একজন মানুষ কসাই? এই দোয়াটা আল্লাহ কোনদিন কবুল করবে কিনা? আমার আল্লাহ তাআলা পয়গম্বর মুসার চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে। কসাই লোকটা ডাক দেয়া কয়, পথিক ভাই আপনি কেন চোখের পানি ফলাইয়া কান্না করতেছেন? এবার পথিক লোকটা পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, কসাই রে আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা, আমি বলে দিলাম, জানায়া দিলাম, শোনায়া দিলাম পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ তাআলা তোমার মার দোয়া কবুল করিয়া নিছে। শুধু তাই না, আমি মুসাকে পাঠাইয়া জানাইয়া দিছে কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি কসাই, আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দুয়ার পাওয়ার আছে কিনা নাই? জোরে বলেন মায়ের দুয়ার পাওয়ার আছে কিনা নাই? এজন্য তো দুনিয়াতে বড় বড় বুজুর্গরা বুঝাইয়া গেছেন, একটি গ্লাস হই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে। ঠিক না বে ঠিক?
জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আরে মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, আর সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যেই কারণে পাইজি দেরি না আর সরে আসে বিশ্ব ভুবন। আরে বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও, বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নিতে আপনারা রাজি আছেন তো? দুইটা হাত আল্লাহকে দেখাইয়া বলেন, আল্লাহ আজকে থেকে মাটারে কষ্ট দিব না। আল্লাহ গো, যাদের মা নাই তাদেরকে তুমি কবুল করিয়া নাও। জোরে বলেন আমিন। ওদের মালিক বান্দা ও মুসলমান একটা মানুষ হাত নামাইবেন না। আল্লাহ গো, এই মার পাগলগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। জোরে বলেন আমিন। ও মালিক, আমি জানি না কার জানি মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই। আল্লাহ গো, এদের মা যাদের মা বাবা নাই তাদের মা বাবা গুলাকে মাফ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। তাদের মা বাবার কবর গুলাকে জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা প্রশস্ত করিয়া দেন। জোরে কোন আমিন। তাহলে আমার ভাইরা, মা বাবার দোয়া নিতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। মায়ের দোয়ার কারণে যেরকম করে জামানার নবী পয়গম্বরে মুসা জান্নাতের ভিতরে চলে গেল, মা বাবার কারণে যেইভাবে একজন কসাই হওয়ার পরেও মায়ের দোয়ার কারণে জান্নাতের ভিতরে চলে গেল। তাহলে আমরা কি এই মা বাবার খেদমত করি, এই মা বাবার অনুসরণ করি, এই মা বাবার মনটাকে সন্তুষ্ট করে আমরা জান্নাতের মালিক হইতে পারি না? আমরা জান্নাতের মালিক হইতে পারি না? তাহলে ইনশাল্লাহ আমরা একটা গজল বলবো, হাত লাগায় সবাই। পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, সবাই হাত ওটা করে। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই হাত ধরে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, এই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার উপর সন্তুষ্ট হয়ে আছে। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ, মায়ের দোয়া বিফলে যায় না, ও না গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা।